हरे कृष्णा। जय निताई, जय गुरु, जय श्री राधे श्याम। আজ আমাদের বর্ধমান জেলার একজন ব্রাহ্মণের কাহিনী নিয়ে উপস্থিত। গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি এত দরিদ্র ছিলেন, তার সন্তান, স্ত্রী, পরিবার নিয়ে তার চলাফেরাই কঠিন হয়েছিল। এমন করুণ দশায় তিনি যখন আর অন্য কিছু করতে পারছে না বা অন্য কোনো কর্ম পারছে না, তখন তিনি করেছে কি, তার এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে যদি সে আজ রোজগার না করে তাহলে তার সংসার আর চলবে না, না খেয়ে মারা যাবে। তিনি এমন করুণ পরিস্থিতিতে তিনি গিয়েছে কাশিতে গিয়ে কাশী নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে ভাবতেছে যে প্রভু, হে কাশীনাথ, হে দেবাদিদেব মহাদেব, তুমি যদি কোনো কৃপা না করো তাহলে পরে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাব। ব্রাহ্মণ যখন সে পার থেকে ঝাঁপ দেয় তখন ভোলানাথ শঙ্কর তিনি আবির্ভূত হয়ে বলছে, হে ব্রাহ্মণ, হে দ্বিজশ্রেষ্ঠ, তুমি কেন তোমার এই জীবনটাকে তুমি ত্যাগ করতে যাচ্ছ? প্রভু, তুমি তো সবই জানো, আমার যে সংসারে করুণ দশা, কিভাবে মুক্ত হব প্রভু? তখন দেবাদিদেব মহাদেব বলে যে তুমি আমার কাছ থেকে কিছু পাবে না, কিন্তু আমি বলে দিতে পারবো যে তুমি কোথায় গেলে পাবে। তখন ভোলানাথ জানায় যে তুমি বৃন্দাবনে যাও, যমুনা পুলিনে, সেখানে সনাতন গোস্বামী বলে একজন বৈষ্ণব শ্রেষ্ঠ আছে, তুমি তার কাছে গেলেই পাবে। কথা বলে দেবাদিদেব মহাদেব অন্তর্হিত হয়ে গেল এবং সে ব্রাহ্মণ, তার কোনো পথ নেই। এখন সে দেবাদিদেবের যে পথ তিনি যে বলে গেল সেই অনুসারে তিনি চললেন। সেই যমুনা পুলিনে যাইতে আগে এখনকার যেমন গাড়ি, ট্রেন, তখন তো আর তেমন ছিল না। যেমন হেঁটে হেঁটে বন জঙ্গল 8 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, এমনকি 1 মাসও সময় লাগত। তিনি অনেক কষ্ট করে এসে চলছে যমুনা পুলিন সনাতন গোস্বামীর কাছে গিয়ে উপস্থিত, বলল যে প্রভু দণ্ডবোধ। ব্রাহ্মণ দণ্ডবোধ দিয়ে বলছে যে কে তুমি? আমি বললাম দরিদ্র এক ব্রাহ্মণ, তুমি এখানে কি চাও? প্রভু, আমাকে না দেবাদিদেব মহাদেব পাঠিয়েছে তোমার কাছে। আমার কাছে পাঠিয়েছে ভোলানাথ। কেন পাঠিয়েছে? প্রভু, আমি তো খুব দরিদ্র, আমার সংসার চলছে না, আমার দুঃখ দূর করার জন্য আপনার কাছে পাঠিয়েছে। সনাতন গোস্বামী না হাসলেন, হেসে বলছে যে আমার কাছে তুমি ভোলানাথ কেন পাঠিয়েছে? আমি হলাম দরিদ্র, তোমার চেয়ে আমি বেশি দরিদ্র। আমি মাধুগুড়ি করি, আমি ভিক্ষা করে যা আমি পাই তা দিয়েই ভগবানকে একটু নিবেদন করে আমি তাই সেবা করি। আমি তোমাকে কিভাবে সহায়তা করব? অনেকক্ষণ ভাবার পরে ব্রাহ্মণ বলতেছে যে প্রভু, আপনি ছাড়া আমার আর কোনো উদ্ধার নেই। আপনি ছাড়া আমার সংসারের প্রত্যেকটা সদস্য তারা না খেতে মারা যাবে। ব্রাহ্মণের আকুতি মিনতি দেখে সনাতন গোস্বামী বলছে যে ব্রাহ্মণ, আমি একটা কথা বলতে পারি। আমার কিছুদিন আগে আমার একটা পরশমণি পেয়েছিল। পরশমণিটা এই বৃক্ষের নিচে আমি ছুঁড়ে ফেলছিলাম। তাহলে আপনি ওখানে গিয়ে দেখেন, হয়তো মাটির নিচে আছে, আপনি খুঁজে দেখেন যে ওই জায়গায় আপনি পাবেন। তখন সে ব্রাহ্মণ
অনেক খোঁজাখুঁজির পরে সে পরশমণিটা চকচকে তো পাথর এ সনাতন গোস্বামীকে বলছে যে প্রভু এটাই কি? হ্যাঁ, বলে এটাই পরশমণি। তাহলে এটার কাজ কি? আমি এটা দিয়ে কি করব? বলে যে এই পরশমণি তুমি যদি লোহাকে স্পর্শ করাও, লোহাটাও কি হয়ে যাবে? সোনায় পরিবর্তন হবে। আর তুমি সে সোনা বিক্রি করে তোমার অনায়াসে তোমার সংসার চালাতে পারবে। কথা শুনে ব্রাহ্মণ বলে কি যে একটু পরীক্ষা করে নি। ব্রাহ্মণের যে পৈতের মধ্যে একটি চাবি আসছিল, তালার চাবি। সে চাবিটাকে স্পর্শ করানোর সাথে সাথে যে লোহার চাবি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তারপর ব্রাহ্মণ ভাবে এই এত দামি জিনিস, এই পরশমণি সনাতন গোস্বামী তিনি ফেলে রেখেছে। না হয় এত দামি জিনিস যদি ফেলে রাখে, হয় তিনি আরো কত দামি এক জিনিস পেয়েছে। দৌড়ে গিয়ে সনাতন গোস্বামীর চরণ আঁকড়ে ধরে বলে যে গোস্বামী পাদ, আপনি কি পেয়েছেন যে যার জন্য এত দামি পরশমণি তাকে আপনি ফেলে রেখেছেন? আমি তেমন কিছু পাই নাই, আপনি যা পেয়েছেন আমাকে তার অংশীদার করেন। বলে যদি তুমি তার অংশীদার হতে চাও তাহলে পরে তোমাকে এই যে পরশমণি এটাকে ফেলে দিতে হবে। এখন সে পরশমণিটাকে ছুঁড়ে সে যমুনায় ফেলে দেয় এবং সে জায়গায় সেই ব্রাহ্মণ সে গোস্বামী পাদ সনাতন গোস্বামীর চরণাশ্রিত হয়ে সে জায়গায় তিনি ভজন সাধন করতে লাগলেন। আর সনাতন গোস্বামী তাকে শিষ্যরূপে বরণ করলেন। হরে কৃষ্ণ। তাহলে আমরা ভগবানের নামই হলো সার। আর পৃথিবীতে যাই করি না কেন যদি ভগবানের নাম নিতে পারি, ভগবান খুশি হবে, জীবন সুন্দর হবে। তাই আমাদের বিভিন্ন প্রকার উপাখ্যান থেকে আমরা একই সারাংশ পাই যে ভগবানের নাম এবং কি ভগবানের নাম মাহাত্মেই অপার করুণা রয়েছে। হরে কৃষ্ণ। তাই দামোদর মাসে আপনারা সকলেই ভগবানের নাম করুন, জপ করুন এবং কি আপনারা দামোদর মাস নিষ্ঠা সহকারে পালন করুন। হরে কৃষ্ণ। জয় রাধে।